জয়গুরু অভয়বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জয়গুরু জয়গুরু। ঠাকুর বলছেন, আগে শুনেছিলাম কাশিতে নাকি কেউ অভুক্ত থাকে না। হঠাৎ কাশিতে গিয়ে এই কথাটা আমার মনে পড়ল। এই কথা কতদূর সত্য তা বোঝবার জন্য একজন পাণ্ডাকে জিজ্ঞাসা করলাম। সে যথাযথ উত্তর দিতে পারল না। আর একজন ব্রাহ্মণ পণ্ডিতকে জিজ্ঞেস করলাম। সে বলল, হ্যাঁ সত্যি কথা, এখানে কেউ অভুক্ত থাকে না। না খেতে পেলে অন্নপূর্ণা মা নিজে এসে খাবার দিয়ে যান। তার এই কথার সত্যতা বুঝবার জন্য দৃঢ় সংকল্প হয়ে একদিন সকালে দশাশ্বমেধ ঘাটে গেলাম। ঘাটের দুপাশে বসবার যে আসনগুলো আছে তার উপর অনেক পাণ্ডা তক্তা পেতে বসেছে। আমিও তাদের একপাশে দৃঢ় হয়ে বসে থাকলাম। সকালে অনেক যাত্রী আর শহরের নরনারী দলে দলে গঙ্গাস্নান চলছে। এমন সময় তাদের মধ্য হতে এক মারোয়ারি বৃদ্ধা মেয়ে মানুষ শালপাতায় একটা ঠোঙা হাতে করে আমার কাছে এলো। দেখতে মেয়েটি কুৎসিত, ছিন্ন ভিন্ন কেশ, চুল পড়া খড়খড়ে, যেন সেই জড়তি মূর্তি, যে মূর্তিতে অন্নপূর্ণা ব্যাসকে ছলনা করেছিলেন। আমি ভরতচন্দ্রের এই কথা ঘন ঘন ভাবতে লাগলাম। সে মেয়েটি আমার কাছে এসে বলল, বাবা আমার এই জিনিসটি রাখো তো, আমি স্নানে যাচ্ছি, দেখো কিন্তু। এই বলে ঠোঙাটি আমার হাতে দিল। আমি ঠোঙাটি নিয়ে রেখে দিলাম। পরে কাশীর অভুক্ত থাকার কথা আরও অন্যান্য কথা ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। আত্মহারা হয়েছিলাম। রাত্রি প্রায় 8 থেকে 9টা। জ্ঞান হলো, ভাবলাম রাত্রির তো হয়ে গেছে, কই আজ তো কেউ খাবার দিল না, আজ অভুক্তই থাকলাম। তবে নাকি এখানে কেউ অভুক্ত থাকে না বলে। এ কথা ভাবতে ভাবতে হাত নাড়াতে গিয়ে হঠাৎ কী যেন একটা হাতে ঠেকলো। দেখি বুড়ির সেই ঠোঙা। ভাবলাম, আরে যা, এই বুড়িটা ঠোঙা ফেলে গেছে, বোধ হয় ভুলে গেছে, তাই নিয়ে যায়নি। আবার মনে হলো, যে জাত বাবা একটা আধা পয়সা মাত্র কোথাও থাকলে মেরে পিটে আদায় করে নেয়, ছাড়ে না, তারা কি কখনো ফেলে যেতে পারে? না, তার আর রাত্রিতে নেবার আশা নেই। সে ঠিকই ফেলে গেছে। আচ্ছা দেখি এর মধ্যে কি আছে। খুলে দেখি টাটকা বর্ধমানের সীতাভোগ। সীতাভোগ তো বাংলা ভিন্ন অন্যত্র পাওয়া যায় না, এখানে কোথা থেকে এলো? না, এ আর কিছুই নয়, অন্নপূর্ণারই ছলনা। মনে জেগে গেল যে মা আমায় ছলনা করে গেলেন। ক্ষুধাও পেয়েছিলেন খুব, তাই খেয়ে নিলাম। থাকলাম রাত্রিরে গিয়ে একটা ঘরে। সেটা পায়রার বিষ্ঠা আর চামচিকের গন্ধে পূর্ণ। রাত্রিরটা স্বপ্ন দেখলাম, মা এসে বলেছেন, দেখলে তো বাবা, আমার কাশীতে কেউ অভুক্ত থাকে না। দেখলাম কি ভুবনমোহিনী মূর্তি। অঙ্গগন্ধে ঘর ভরপুর হয়ে গেছে। এমন রূপ তো কখনোই দেখি নাই। আগে দেবদেবী বিশ্বাস করতাম না, এখন দেখলাম মায়ের মধ্যে ব্রহ্ম সাকারে ফুটে উঠেছে। জ্ঞানের সাধনার পর হতে সাকার বিশ্বাসই করতাম না। এই দেখে জ্ঞান সাধনার প্রতি সন্দেহ এলো। তিনি জানতে পেরে বললেন, বৎস, যিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনিই সকারে সগুণে নেমে এসে লীলা করছেন। অখণ্ড মণ্ডলাকারে যিনি ব্যপ্ত, তিনিই আবার সর্বশক্তিমান। তোমার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, কিন্তু অপরব্রহ্মের জ্ঞান তুমি এখনো লাভ করতে পারো নাই। ভাব আর লীলা জগৎ তোমার নিকট এখনো অজ্ঞাত থেকে গেছে, কাজেই তুমি অপূর্ণ। ভাবের সাধনা করো, সব খুলে যাবে। স্বপ্ন ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আমার মনে কি এক অপূর্ণতা, আকুলতা জেগে উঠল। ভাবলাম, কই এই লীলা রহস্য তো আয়ত্ত করতে পারি নাই, তবে তো আমি পূর্ণ হই নাই। পূর্ণ হলে এসব কি? এসব তো বাকি থেকে গিয়েছে। এসব রহস্য জানতে হবে। তখনই আমার গৌরীমার কথা মনে পড়ে গেল।
পুষ্করে যখন ঠাকুরের কাছে ছিলাম তখন ঠাকুর একবার আমায় নিয়ে তার আশ্রমে গিয়েছিলেন। ঠাকুরের সঙ্গে অনেক কথাবার্তার পর আসার সময় আমায় দেখিয়ে বলেছিলেন, দেখো, তোমার এই চেলার নির্বিকল্প সমাধি হলে আমার কাছে পাঠিয়ে দিও। আমি সে কথা শুনেছিলাম, তাই এখন মনে পড়ে গেল। সকালে স্নান করে মন্দিরে মাকে প্রণাম করতে গেলাম। দেখে মনে হলো মা যেন জ্যোতির্ময়ী মূর্তিতে বিরাজমান। মন আরও ব্যাকুল হলো। ঠাকুরের কাছে যাবার দরকার মনে করলাম না, সোজাসুজি ছুটে গেলাম গৌরীমার কাছে। জয় গুরু, জয় গুরু।